আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আমি আজকে টমেটো তেলে ভেজে ভর্তা করব। তো আমি 2টা কাঁচামরিচ এবং 3 পিস টমেটো দিয়েছি। আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম সরিষার তেল এবং হালকা আমি একটু টমেটোর উপরে লবণ দিয়ে দেব। তারপরে টমেটো ভর্তা কে কে খেতে পছন্দ করেন আপুরা? অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানাবেন তো। তবে আমি খুব পছন্দ করি টমেটো। যদি লাকির চুলায় হয়, পুড়িয়ে ভর্তা করলে সেই ভর্তাটা অনেক টেস্টি হয়, কিন্তু একটু টক হলে ভালো হয়। মানে দেশি টমেটো টক টক লাগে, সেটা খুবই ভালো লাগে। আর এই টমেটোটা টক লাগবে না, তারপর ভর্তাটা অনেক মজাদার হবে। আর সামনে তো শীত এসে গেছে, চলে আসছে শীত। শীতের মধ্যে টক টমেটো নামবে অনেক প্রচুর, সেখান থেকে তরকারিতে সবজিতে শীতের সবজি তো অনেক মজা হয়। আর হচ্ছে টমেটো ভর্তা। আমি একটু টমেটো গুলো উল্টে দিয়ে দিচ্ছি, একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। বড় সাইজের 3 পিস আমি টমেটো নিয়েছি। আপুরা, টমেটো তেলে ভেজে নিয়ে আসলাম, এবার আমি ভর্তা করব। তো আমি আগে থেকে এখানে শুকনা মরিচ আদা ভাঙা করে আমি লবণ দিয়ে তেলে রেখেছি এবং কাঁচা পেঁয়াজ নিয়েছি 2টা
কাঁচামরিচ তেলে ভেজে নিয়েছি। তো আমি এগুলো এখন একটু কাঁচামরিচটা আর পেঁয়াজটা আমি করে নেব। শুকনো মরিচ আদা ভাঙা করছি, ভর্তাতে শুকনো মরিচ যদি এইভাবে দেওয়ানো যায় আর খাওয়ানোর সময় একটু মুখে লাগলে ভালোই লাগে, খেতে ভালো লাগে। এবার আমি টমেটো গুলো ভর্তা করে নিব। এই ভর্তাটা গরম গরম ভাতের সঙ্গে এতটাই মজা লাগবে, আলহামদুলিল্লাহ, খুবই অসম্ভব মজা হবে। আর আমি টমেটো ভর্তা, তারপরে করল্লা ভর্তা, এগুলো আমার অনেক প্রিয় খাবার। এইগুলো একটু ফেলাই দিতে হবে, টমেটোর একটু শক্ত পিছনে। একটু সরিষার তেল কাঁচা দিয়ে দিচ্ছি। হয়ে গেল টমেটো ভর্তা। তো আপুরা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপলোড দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।